সন্ত্রাস, লুটপাট ও অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জেলে ও মৎস্য ব্যবসায়ীরা। রবিবার সকালে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মাছের আড়তের সামনে ঢাকা-খুলনা মহাসড়কের এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন কর্মসূচিতে দৌলতদিয়া মাছ ব্যবসায়ী সমিতির সভাপতি মোহন মণ্ডল, জেলে সমিতির সাধারণ সম্পাদক অসেল ব্যাপারী, মাছ ব্যবসায়ী আনু মণ্ডল, ইসলাম হোসেন, কুব্বাত আলী মণ্ডল, আসলাম মোল্লা প্রমুখ বক্তৃতা করেন। বক্তারা এ সময় বলেন, দৌলতদিয়ার নদী ভাঙনের কবলে পড়া মানুষগুলো এখন বেশিরভাগই মাছ শিকার ও বিক্রির সাথে জড়িত, যে কারণে দৌলতদিয়ার আড়তটি মাছের জন্য বিখ্যাত। 2 যুগেরও বেশি সময় ধরে এই আড়তের শতকরা 1 টাকা হারে খাজনা দেওয়া হয়, কিন্তু গত 1 সপ্তাহ যাবৎ নতুন আড়তদার শতকরা 5 টাকা হারে খাজনা আদায়ের চেষ্টা করছে, যা জেলেদের জন্য কষ্টকর। 5 টাকা হারে খাজনা না দিলে হুমকি ধামকি প্রদান করা হচ্ছে। এই অবস্থায় চলতে থাকলে এই আড়তে কেউ মাছ নিয়ে আসবে না বলেও জানান তারা। পরে দৌলতদিয়া মাছের আড়তের সামনে ঢাকা-খুলনা মহাসড়ক থেকে বের করা হয় একটি বিক্ষোভ মিছিল। বিক্ষোভ মিছিলটি প্রধান সড়ক ঘুরে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এ সময় গোয়ালন্দ উপজেলার 5 শতাধিক জেলে ও মাছ ব্যবসায়ী উপস্থিত ছিলেন। দীর্ঘদিন আড়ত করছে, আজ প্রায় 35 বছর হলো। 35 বছর আড়ত করার পরে এই দৌলতদিয়া কোনো আড়ত সৃষ্টি হচ্ছে না। আমরা সমন্বয় কয়েকজন লোকে আড়ত সৃষ্টি করি। এই আড়ত নুরুমণ্ডল আমলে প্রায় 14 বছর নিয়ে ওই দলের পক্ষ থেকে উনি লিজ নিচ্ছে। লিজ নেওয়ার পর আমরা 1 টাকা করে খাজনা দিচ্ছি 14 বছরের পরে এসে নিলে হলো রফিকের নাম দিল বিপ্লব, সুফজল, আমজাদ, তারপরে যে মসজিদ মেম্বার ছেলে আজাদ। ওরা নেওয়ার পরে আজিজুল হক টিএনও সাহেব ছিল, তখন আজিজুল হক টিএনও সাহেব ছিল। উনি তখন আমাদের বললো যে আপনারা না 2 টাকা 3 টাকা খাজনা ছিল। তখন আমরা বললাম যে স্যার, আমরা 2 টাকার 1 টাকার বেশি খাজনা দিতে পারবো না। উনি তখন আমাদের ডাকি নিয়ে বললো, জোড়া রোজা রয়েছে, তা আপনারা 1 টাকা দেন, আর ঘুরিয়ে মাছটা আপনারা 1.5 টাকা দেন। মিথ্যা তো বলবো না। তখন তারপরে ওনারা চলে গেল হইলো 2 বছর। পরের বছর নিল রিজাল করিম নীলু মণ্ডল, ওনার খাজনা দিচ্ছে আমরা 1 টাকা। পরের বছর আনছে আমাদের এটা রিজাউল, ওর খাজনা দিচ্ছে আমরা 1 টাকা। তা আমাদের এই নিরহ এই গরিব পদ্মা ভাঙন এলাকা, দেবগ্রাম দৌলতদিয়ার লোক তো পদ্মা ভাঙন এলাকার লোক, এরা খুব অসহায় গরিব। যারা 100 বিঘে জমি ছিল তারা আজকে মাছ ধরতেছে। আবার অনেকের জমি যাতে ছিল 1 পোয়া জমি নিয়ে কাঁচা বাজারে পুঁই শাক, পটল ইত্যাদি জন্মাইতেছে। ওই লোকদের যদি 5 টাকা খাজনা দিতে হয়, তাদের পেটের ভাত জুটবে কোথা থেকে? এই 5 টাকা করে যদি আপনার খাজনা দিতে হয় এই জেলেদের, আমরা আড়তদাররা কাটি 6 টাকা। 6 টাকা কাটি আমরা 1 টাকা খাজনা দেই। 5 টাকা আমাদের প্রতিটা নৌকায় 2 থেকে 2.5 লক্ষ টাকা আমাদের দাদন। প্রায় এইভাবে যেই এই ফরিদ টেরাসের লোকজন এসে অত্যাচার, 5 টাকা তারা জোর করে খাজনা নেবে। বাহাউদ্দিন একজন, তারপরে ভয়ভীতি দাইতেছে শফিকুল একজন। এরা শফিকুল দিন ছিল আওয়ামী লীগে, এখন এসে বিএনপির লোক। উম্বারে সাল সুমন, উম্বার করতে আওয়ামী লীগ হাসান, আর নুরুমণ্ডলের মামা, সে হয়েছে এখন হইল বিএনপি। তারপরে ওই ফুলুকিয়ার নাম যিনি রফিকুল, ও সবচেয়ে উচ্ছৃঙ্খল ভাষা ব্যবহার করে, জোরপূর্বক মার দেবো। আবার জেলেরা বলে নদীতে যদি কোনো মাছ বিক্রি হয় সেই খাজনা আমরা নদীতে জোর করে নেবো স্পিড বোট দিয়ে। কোনো ইজারাদার ক্ষমতা আছে নদীতে খাজনা নেওয়ার, হাট বাজার ছাড়া ওরা তাও নেবে। এও হুমকিয়াদের দিছে, জেলেদের দিছে। কিন্তু আমাদের এই দৌলতদিয়ার মানুষ, দেবগ্রামের মানুষ, অসহায় মানুষ। আমি ডিসি সাহেবকে সবাই অনুরোধ করছি যে আমাদের এই জেলেদের উপরে দৃষ্টি আকর্ষণ করে এদের খাজনা 1 টাকা নেওয়া হোক। বা এডিসি সাহেবকে অনুরোধ করবো, টিএনও মহোদয়কে আমি অনুরোধ করি যে আমাদের নদী ভাঙন এলাকার জেলেদের জন্য 1 টাকার খাজনা ধার্য করা হয়, তা না জুলুম নির্যাতন না করা হয়, ভয়ভীত না দেখা হয়। এরা অনেকের ছাত্র চায়, অনেক কিছু করে। হাট নিচে ফরিদন, সেই বয়তে অনেক কথা বলতে পারে না। এর আগেও তো অনেকে হাট নিচে এরকম কেউ করে নাই, কিন্তু এর জুলুম কেউ করে নাই, কোনো হাট মালিক করে নাই। এটা মিডিয়া আপনাদের আমরা জানাই, এটা যেন আমাদের ন্যায় হিসেবে 1 টাকা খাজনা ধার্য করা হয়। এই বলে আমি শেষ করছি। দৌলতদিয়া পদ্মা তীরবর্তী মানুষ, আমাদের এই বাজারে এখন আর ওই থাকতে বলতে কিছুই নাই। পদ্মা সেতু হয়ে যাওয়ার পরে আমাদের ঘাটে আর ওইভাবে কিছুই নাই, এই বাজারটুকুই আছে। তো এইখানে খাজনা দাবি করা হচ্ছে শতকরা জেলেদের উপর থেকে যে 5 টাকা। তো জেলেরা যদি 5 টাকা খাজনা দেয়, তারা 500 থেকে 400, 500, 600 টাকা, 1000 টাকার মাছ মারে। তো শতকে 5 টাকা করে খাজনা দিলে তাদের অর্ধেক প্রায় খাজনাই চলে যায়।
এখন এইভাবে যদি চলতে থাকে তাহলে জেলে আর থাকতে পারবে না, জেলেদের পরিবারও ধ্বংস হয়ে যাবে। আমরা চাই সরকার, স্থানীয় সরকার এটা পুনরায় বিবেচনা করে আবার বিষয়টা দেখুক, এটা আমাদের দাবি। এই দেবগ্রাম দৌলতদিয়ার লোকজন, নদী ভাঙা লোকজন, এই খাজনা 1 টাকা করে একদিন আমরা দিছি, এখনো 1 টাকা খাজনা আমরা দেবো। তাই এবার জুলুম অত্যাচার করতেছে ফরিদগঞ্জের লোকজন, এইটা যাতে না করে, এই জন্য আমার প্রত্যাশা। আমি একজন প্রবাসী, বিগত 17 বছর প্রবাসে থাকি। আর আমার এখানকার কথা হলো যে আমাদের দেশের এই দৌলতদিয়া ইউনিয়নের সাধারণ মানুষ হয়রানি হয়, সব জায়গায় গলন্দ হয়, দৌলতদিয়া হয়। আমি তাদের পক্ষ থেকে 2টি কথা দাবি জানাই। এই বর্তমান যে ইউনুস সরকার আছে এবং আমাদের এই এলাকার যত মান্যগণ্য ব্যক্তি আছে তাদের কাছেও, প্রশাসনের কাছে, ইউনিয়ন পরিষদের লোকজনের কাছে, টিওনো সাহেবের কাছে, এই সাধারণ জনগণ যত হয়রানি না হয়। যেমন 100 টাকা বেচলে যদি 5 টাকা খাজনা দেয়, তাইলে এই দেশের সাধারণ জনগণ কি উপকার পায়? তো এই বিগত 17 বছর অত্যাচার হয়েছে, এখন যেন অত্যাচার না হয় সেই দাবিটা আমি সকল মিডিয়ার সামনে প্রকাশ করলাম। এবং এই 1 টাকা যে উত্থাপন করছে, 1 টাকা খাজনা, এটাও জুলুম হয়ে যায়, কিন্তু 1 টাকা এটা কিছুই না। কিন্তু এটা হইলে আমি সবার পক্ষ থেকে এটাকে সমাধান জানাই এবং এলাকাবাসীকে আমি এটাই ধন্যবাদ জানাই। মিডিয়ার সকল ভাইরা যে কথাটা সুন্দরভাবে যত পরিচালনা করে, এই জন্যই এই কথাটা ব্যক্ত করে আমার সাধারণ বক্তব্য শেষ করছি। এখানে আমরা 40 থেকে 42 বছর মাছ ধরি নদীতে। আবার সবাই জানে যে আমরা নদীর জেলে, কিন্তু 8 মাস এবং আরও 22 দিন এই যে আমরা অভিযান পালন করি, মাছ ধরতে দিচ্ছে না গভর্নমেন্ট, কিন্তু অথচ আমরা সেইভাবেই আছি। এখন এই যে খাজনার বিষয়টা হচ্ছে হলো, আমরা 1 টাকা দিতাম, আরও দ্বারা 5 টাকায় 6 টাকায় সমন্বয় দিয়ে আসতেছে 40 বছর আগে। 8 আনা ছিল, পরে 1 টাকা হয়েছে। কিন্তু এখন হঠাৎ করে খাজনা বৃদ্ধি হতে আমরা জেলের অসন্তুষ্ট জানাইতেছি। মানে কারণ আমরা ডিসি মহোদয়, ইউনো মহোদয় বিনীত অনুরোধ করতেছি, এভাবে খাজনা নিলে আমরা মাছও ধরতে পারবো না এবং ইয়ে করবো না। যেহেতু দাদন জেলে, এই যে আমরা 360-70 জন জেলে, এটা কিন্তু দাদন। 2 লাখ, 2.5 লাখ, 50,000, 80,000, একদম ছোটো মাছটা যে মারে সেও দাদন। আমরা অনেক কষ্টে আছি। তার মানে আমাদের তো নিষেধাজ্ঞা। আমরা এখনও আড়তদারের সাথে কোনো আড়তদারের এখনও মাছ নিয়ে আসতে পারতেছি না, কারণ আমাদের নিষেধাজ্ঞা শেষ হলে আমরা 2 মাস, মোট 8 মাস এবং আরও 22 দিন, তাহলে থাকে আর কয় মাস? মানে কতদিন থাকে মাছ মারার? এই মাছ মারে এতটুকু খাজনা দেওয়ার মতন আমার মানে নাই। আসলে সরকারের মানে যারা দিচ্ছেন, যারা এই আমাদের বর্তমানে যে ডিসি মহোদয় এবং ইউনো মহোদয়, একটু আমাদের এই জেলেদের নিয়ে একটু চিন্তা ভাবনা করা উচিত। কারণ আমরা মাছ কয়দিন ধরি, একবারে যদি আমাদের এখন এই মুহূর্তে যদি খাজনা বৃদ্ধি করা হয়, তাহলে আমাদের জেলেদের নৌকা নিয়ে বাড়ি চলে যাওয়া লাগবে। আচ্ছা, খাজনা এরকম থাকলে আপনারা কি করবেন? বন্ধ হয়ে যাবে। আমরা অন্য জেলায় যে 1 টাকা খাজনা আছে সব জেলায়, আরো পার্শ্ববর্তী আরিচা আছে, মানিকগঞ্জ আছে, আরো অন্য জায়গায় পাটুরিয়া ঘাট আছে, সব জায়গায় 1 টাকা। আপনারা বিবেচনা করে দেখেন সঠিক কিনা। এই যে আমরা যে কথাটা বলি, আসলে এটা কি রাইট কি নন রাইট? তারপরে জেলেগারে সঠিক জেলেদের পানোদনা না দেওয়াতে সঠিক জেলেরা এখন মানে হাহাকার হয়ে গেছে। মানে তারা যে জেলেরা চাল নিয়ে গেছে, গ্রামের জেলেদের উচিত তারা এখন খাজনা দেখ, কারণ আমার পরিচিত জেলে পড়ে রয়েছে। এই যে পানোদনা চাল দিছে যাদের, তারা এখন খাজনাটা আমাদের দিয়ে যাক। এই যে আমাদের পরে যে বৃদ্ধি করা হলো, সে খাজনাটা দিয়ে যাক। ঘটনাটা হলো আমাদের যেভাবে হোক আমার এই 24 ঘন্টার ভিতরে এই সমাধান না দেখ, যে আমরা নালী নদীতে মাছ মারা বন্ধ হয়ে যাবে। বললাম না আমার নাম, আমি আসলাম মোল্লা, আমি জাতীয় প্রতিনিধি, মানে বাংলাদেশের জাতীয় প্রতিনিধি, জাতীয় মৎস্য প্রতিনিধি। আমার নাম কুব্বত আলী মণ্ডল, আমি দলিতদের একজন আড়ত সমিতির সদস্য। এমন আমাদের এই এলাকা নদী ভাঙনি এলাকা। আমার বাড়ি 1 নম্বর ফেরিঘাট নিকটে, আমার বাড়িতে নদীর কূলে। আমি সব জ্বালিয়ে দিয়ে নিই, আমরা এই যতগুলো নদীতে ভেঙে গেছে লোকজন জ্বালিয়ে দিয়ে নিই, সবই আমাদের দেশের। এরা কেউ আমাদের কাছ থেকে 10টা টাকা নিয়ে কিংবা 5,000, 10,000, 50,000 টাকা নিয়ে ওরা নদীতে জাল দড়ি বানা হয়। যেমন কোস্টগার্ড,
ফিশারি ইয়েদের খুব একটা মানে চলছে এই সময়টা। তো তারপরেও এরা কোনো রকম বাইরে গুড়িয়ে মাছ ইলিশ মাছ বেশি পায় না, গুড়িয়ে মাছ যাকে মারে না, গুড়িয়ে মাছ বাইলিয়া চিংড়ি হয়তো ট্যাংরা এইগুলো মারিয়া আসে। দেখা যায় 500, 1000, 1500 বেচে। কিন্তু বেচার পরে এখানে দেখা যায় জুলুম অত্যাচার করে 5 টাকা করে খাজনা। সেই খাজনা মানে একদল মানে বুর্জু গ্রুপ, তারা কিছু লোক ছিল আমলিগের সাথে এতদিন দেখছি ইনবুক মানে জড়িত, আমলিগের সময় তারা এই ছিল। আবার তারাই এখানে দেখা যায় ওই খাজনা নিতে এসে জুলুম অত্যাচার করিয়া মানে বিএমপির সাথে জড়িত হয়েছে। এমন ফারুক দেমনদের সাথে মানে তার নাম কয়া বলতেছে খাজনা দিতে হবে, জালিজিনির অত্যাচার করার মতন একটা করে। আমরা নিষেধ করলে আপনাদের মানা শুনি না, আমরা ডাকে আনছি ঘাট। এইগুলা তারা খুব একটা মানে জুলুম অত্যাচার এইভাবে শুরু হয়েছে। আমরা তখন জালিজিনির বলছি যে তোমরা কেউ খাজনা দিও না। এই হিসেবে আমরা আজকে সব জালিজিনির বলছি যে তোমরা কাল সকাল 7টায় এখানে হাজির হবে। আমরা একটা মানববন্ধন করব যে এতে যে আমাদের এই 5 টাকা খাজনা, 1 টাকা খাজনা দিলেই তাই জালিজিনি বেঁচে থাকে না, যে 300 টাকা 1500 টাকা 2000 টাকা বেশি যদি এই তাও মানে কোনো রকম পয়সা রয়েছে। তাই এর থেকে আমি আমার বর্তমান যে সরকারের দায়িত্ব আছে তার কাছে আমার আবেদন যে আমাদের পক্ষের এই জালিজিনির পক্ষে, সাধারণ মানুষ গরিব মানুষের পক্ষে যাতে এইটা বন্ধ করে। কোনো জায়গায় এই জালিজিনির অত্যাচার, গরিব মানুষের অত্যাচার অনেক জায়গায় বন্ধ হয়েছে, কিন্তু আমাদের দলিতরা আছে এই মাছ বাজারটুকু, আর কোনো কিছু নাই। এই মাছ বাজারে যদি আজকে দলিতরা এত হয়রানি হয়, এত অত্যাচার হয়, তাহলে এই গরিব মানুষ কোথায় যাবে? এই গরিব মানুষের জায়গা কোথায় আছে যে বুর্জুর আজকে টাকা পয়সা দিয়া ওই মানে এখানে এসে অত্যাচার জুলুম মানে নিপরণ করতেছে? এইটা আমরা বন্ধ চাই। আমরা জেলা প্রশাসনের কাছে আমরা এই বিচার চাই। আমরা আইনের মানে আওতায় আমরা যেতে চাই, আমাদের যাতে কোনো হয়রানি না হয়। আরিচা, পাটুরিয়া, অন্য জায়গায়ও পাবনার জেলাও মানে এই 1 টাকার বেশি কোনো জায়গা জালিজিনির খাজনা নাই, কিন্তু এখানে এত জুলুম অত্যাচার কেন? আমরা এই বিলে আমি আমার বক্তব্য আমি শেষ করছি। আমরা তো এটা মানতেছি না। আমার পার্শ্ববর্তী বাজারে 1 টাকা হলে আমরা এই জায়গায় মাছ আনবো কি করি? আমার ভাগভাগি আছে না, তারা তো মানে না। নদী অঞ্চলের ভাঙনের লোক আমরা আগে থেকে 1 টাকা দিয়ে এসে আমরা 1 টাকা দেবো। হরিরামপুর, পাটুরিয়া, আরিচা সব জায়গায় 1 টাকা দিয়ে আমরা 1 টাকায় দেবো। আমরা নদী ভাঙনের লোক, আমরা 1 টাকার বেশি আমরা দিতে পারবো না। এই বন্ধু আমার কথা শেষ। আর 1 টাকার বেশি যদি নিতে চাই তাহলে আমরা দলিত মাছ আনবো না, আমরা অন্য জায়গায় মাছ বেশি যে জায়গা খাজনা কম সেই জায়গায় আমরা বেচবো। এই বন্ধু আমাদের শেষ। এখন আমরা 1 টাকায় দিব, আমরা না বলতেছি না, আমরা 1 টাকায় দেবো। বেশি দিবের গেলে আমার নদী বাগানে এলাকার লোকজন বাঁচবে না, কোনো মতোই ওরা চাইলে নিয়ে খায়া বাঁচতে পারবে না। এখন সব জায়গায় 1 টাকা দৌলত দিয়ে কাটে, আর ইচ্ছে পাটুরিয়ার সব জায়গায় 1 টাকা, আমরা 1 টাকাই দেবো, এর বেশি আমরা দিতে পারবো না। এর চেয়ে বেশি দিলে আমাদের দৌলত দিয়ে ঘাট ধ্বংস হয়ে যাবে, গরিব মানুষ না খাওয়া মরবে। হ্যাঁ, এই দৌলত দিয়ে ঘাটে এই আরটা থাকবে না, নষ্ট হয়ে যাবে। আমরা চাই না এই সম্পদ 30 বছর সম্পদটা নষ্ট হয়ে যাক, আমাদের উপরে জুলুম অত্যাচার না করা হোক। এই জিনিসটা বলা শেষ করলাম আমি, ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ।